সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি নিয়ে চলে এসেছি আজকে লাল শাকের রেসিপি। তো আজ হবে বড়ি, বাদাম এবং লাল শাকের মেলবন্ধন। এই তিনটে জিনিস দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি হবে। তো চলো সেটাই দেখে নাও। তো তার জন্য প্রথমেই লাগছে লাল শাক। তো এখানে সর্বপ্রথম আমি কিন্তু একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসে এবার কিন্তু আমি এই বড়িগুলোকে একটু ভেজে নেব লাল করে। বড়িগুলোকে একটু সুন্দর করে কিন্তু আমি লাল করে ভেজে নিচ্ছি প্রথমে। আর এরপর কিন্তু আমি এর মধ্যে কিছু বাদাম অ্যাড করছি। এই বাদামগুলোকেও একটু সুন্দর করে আমি ভেজে নেব। আমি কিন্তু এটা একদমই লো ফ্লেমে ভাজছি, কারণ হাই ফ্লেমে ভাজলে হবে কি পুড়ে যাবে। ওপর থেকে হয়তো পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই জন্য লো ফ্লেমে এটাকে আমি ভেজে নিচ্ছি। তো এভাবে যদি কেউ লাল শাক ভাজা করে থাকো তাহলে ভালো, আর যদি না করে খেয়ে থাকো তাহলে প্লিজ এইভাবে কিন্তু তোমরা ট্রাই করো, দেখবে খুব সুন্দর লাগে খেতে। ছোট থেকে বড় সবার মানে মন পছন্দের হবে জিনিসটা। তো যতবার আমি এই লাল শাকটা রান্না করি ততবারই কিন্তু আমার একজনের কথা ভীষণভাবে মনে পড়ে, সেটা হচ্ছে আমার সেজু মেশো। তো আমার বাড়িতে এসেছিলো মেশো, মাসি সবাই এসেছিলো একবার। তখন আমার বিয়ের প্রায় প্রথমের দিকেই। তো মেশো কিন্তু আমার হাতে লাল শাক রান্না খেয়ে কিন্তু খুব নাম করেছিল। তো আজও কিন্তু সে কথাটা মনে পড়ে, জানি না মেশোর মনে আছে কি না, কিন্তু আমি কিন্তু আজও মনে রেখেছি কথাটা। এবারে এই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা এবং এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি, বুঝতেই পারছো। আর কটা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি এবার শাকগুলোকে দিয়ে দেবো। আমি শাকের মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে নেবো আমি এটাকে। তো এখনো যারা লাইক করোনি তারা প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবং যারা আজ নতুন ভিজিট করছো তারা কিন্তু চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতেই পারো, যদি আমার রেসিপিগুলো তোমাদের মন পছন্দ হয়। আর যারা অলরেডি এই তিনটে কাজই করে ফেলেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবার কিন্তু আমি একটুখানি ঢাকা দিয়ে নিচ্ছি। এটাকে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আঁচটাকে রেখে 2 মিনিট মতন রান্না করে নিতে হবে। তো 2 মিনিট পর কিন্তু আমি আবারও ফিরে আসছি। আমি আবারও চলে এলাম 2 মিনিট পর। দেখতে পাচ্ছ শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে এসছে, অনেকটা কমে গেছে। শাকটা কিন্তু বেশ ভালো, তাই জন্য কিন্তু এত সহজেই মানে কমে গেল কতটা, তাই না? দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো শাক কিন্তু সবসময় একটু বেশ ঘাটা ঘাটা হলেই বেশি ভালো লাগে, একদমই ঝরঝরে শাকটা কিন্তু ভালো লাগে না। তাই জন্য আমি একটুখানি ঘেটে নেব এটাকে। হাতার সাহায্যে আমি একটু চেপে চেপে এটাকে, মানে একটা বেশ আঠা আঠা একটা ভাব থাকবে সব তেমনটা কিন্তু করে নেব।
তো আজকের এই লাল শাকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। তোমাদের একটা মতামত কিন্তু আমাকে আরও মোটিভেট করতে সাহায্য করবে, আর তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সো একটা লাইক করে আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও। আর যারা নতুন ভিজিট করেছো আজকে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো, আমিও আছি তোমাদের পাশে। আমাকে একটা কমেন্ট করে শুধু জানাও যে তোমরা আমার চ্যানেলে এসছো। আমি অবশ্যই শুধু একটা কমেন্ট করলেই কিন্তু আমি বুঝে যাব যে তোমরা আমার চ্যানেলে এসছো। আমি কিন্তু নিশ্চয়ই তোমাদের চ্যানেলে অবশ্যই সময় মতো চলে যাব। তো চলো আজকের মতো কিন্তু এই অবধি, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে বা হয়তো কোনো ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবার সুস্থতা কামনা করে কিন্তু আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো চলো, টাটা, বাই বাই।